ভাঙড়ে সিপিআইএম এর দেওয়াল লেখায় বাধা দেওয়ার পর এবার দেওয়াল লেখন মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কেন সিপিএম পার্টি ভাঙড়ে হচ্ছে কিনা দেয়াল লিখতে পারবে না? এটা কি মগের মুল্লুক পেয়েছে? এ কতদিন চলতে পারে এরকম? সিপিআইএম পার্টিটা ভাঙড় বিধানসভায় আছে বলে তো আমার মনে হয় না, কারণ সিপিআইএম পার্টিটা একদিকে নৌসাদ সিদ্দিকীর কাছে বন্ধক দিয়েছে, আর একদিকে বিজেপির কাছে তারা বন্ধক দিয়েছে, সারেন্ডার হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের কলকাতা পুলিশের পোলেরহাট থানার কাঁঠালবেড়িয়া এলাকায়। সিপিআইএম এর ব্রিগেড চলো লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পোলেরহাট থানায় লিখিত অভিযোগ করলেন সিপিআইএম নেতৃত্বরা। মিথ্যে অভিযোগ, ওদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন তৃণমূল নেতা বাহারুল ইসলাম। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। আমরা যেদিন দেয়াল লিখতে গেছিলাম সেদিনকে হঠাৎই তৃণমূলের গুন্ডা বাহিনী আসে, এসে তারা হুমকি দেয়, ধাক্কাধুক্কি করে, তার সঙ্গে আমরা পাল্টা প্রতিরোধ করি। প্রতিরোধ করার পর আমরা দেয়ালটা লেখা চলে আসার পর গত রাতে আবার রাতের অন্ধকারে তারাই হচ্ছে কিনা আমাদের 3টে দেয়াল হচ্ছে মুছে দিয়েছে। আমরা চাইছি, থানাতে এসেছি, যে আমরা অভিযোগ জানাতে এসেছি, অবিলম্বে তাদেরকে শাস্তি দিতে হবে। কেন সিপিএম পার্টি ভাঙড়ে হচ্ছে কিনা দেয়াল লিখতে পারবে না? এটা কি মগের মুল্লুক পেয়েছে? এ কতদিন চলতে পারে এরকম? আর ওদিক থেকে শওকত মোল্লা বিবৃতি দিয়েছে ওরা বিজেপির চামচা হেনা তেনা। শওকত মোল্লা এখানে হচ্ছে কুটুম্ব লোক, হ্যাঁ, ও ভাঙড়ের কি হচ্ছে না হচ্ছে জানে না। ও ক্যানিং এর লোক, ক্যানিং এর খবর জানে, ও এখানকার খবর জানাটা ওনার পক্ষে সম্ভব না। তারিখ ব্রিগেড সমাবেশের প্রচারের জন্য আমাদের কমরেডরা কাঁঠালবেড়িয়া এলাকায় দেওয়াল লিখছিল। আপনারাও কভার করেছেন যে সেখানে কিছু দুষ্কৃতী এসে অসভ্য ভাষায় গালাগালি, ধাক্কাধাক্কি, দেওয়াল লেখা যাবে না, তৃণমূল ছাড়া আর এলাকায় কেউ রাজনীতি করতে পারবে না, এরকম হুমকি দেয়, দেওয়াল মুছে দেওয়ার হুমকি দেয়। তারপরে আমাদের কমরেডরা দেওয়াল লেখা কমপ্লিট করে ফিরে যায় নিজস্ব এলাকায়, যে যার বাড়ি। তারপরে গতকাল আমাদের 3টে দেওয়াল কুলবেড়িয়া এবং কাঁঠালবেড়িয়া এলাকায় হচ্ছে সম্পূর্ণ মুছে দেয়, এবং ওখানে যে ব্রিগেডের দেওয়াল লেখা ছিল আবছা, সেটা আছে, আমরা ছবিও তুলে নিয়ে এসেছি। সেই ব্যাপারে আমরা থানায় একটা জিডি করে গেলাম, অভিযোগ জানিয়ে গেলাম অফিসারদের কাছে। এবং কারা করলো? আপনাদের কাদের বিরুদ্ধে অভিযোগ? তৃণমূল কংগ্রেস করেছে। ওরা তো নিজেদের ঘোষণা নিজেরাই করছে যে ওরা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী, তৃণমূল ছাড়া অন্য কোনো দল রাজনীতি করতে পারবে না, এলাকায় দেয়াল লেখান চলবে না। আপনারা কি চাইছেন? পরিস্থিতি সিপিআইএম পার্টিটা ভাঙড় বিধানসভায় আছে বলে তো আমার মনে হয় না, কারণ সিপিআইএম পার্টিটা একদিকে নৌসাদ সিদ্দিকীর কাছে বন্ধক দিয়েছে, আর একদিকে বিজেপির কাছে তারা বন্ধক দিয়েছে, সারেন্ডার হয়েছে। এখানে সিপিএম পার্টির কোনো কর্মী বা নেতৃত্ব আছে বলে আমার জানা নেই, এবং এই ধরনের সর্বৈব একটা মিথ্যা প্রচারে এনে এই সিপিএম আছে বলে মানুষকে ভাবানো এবং মিডিয়ায় আসার যে চেষ্টা, এটা সর্বৈব মিথ্যা। আমাদের ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক মাননীয় শওকত মোল্লা মহাশয়ের গোচরে বিষয়টা এসেছে। নিশ্চিতভাবে আপনাদের মাধ্যমে তিনি জেনেছেন এবং নিশ্চিতভাবে তিনি খোঁজখবর নিচ্ছেন। আমরাও খোঁজখবর নেব, নিশ্চিতভাবে আমরা দেখব। এই ধরনের এটা সর্বৈব মিথ্যা, একটা অপপ্রচার। জাস্ট সিপিএম আছে বলে একটা সাইনবোর্ডে পরিণত হওয়া দল, যারা ভাঙড়ে তাদের অস্তিত্ব বলে কিছু নেই। আইএসএফ এবং বিজেপির কাছে তারা নিজেদের দলকে বন্ধক দিয়েছে, কোনো কর্মী সমর্থক নাই, নেতৃত্ব নাই, তারা নিজেদের অস্তিত্ব প্রমাণ করানোর জন্য একটা মিথ্যা কথা বলছে। এটা সঙ্গে বাস্তবের কোনো মিল আছে বলে আমার মনে হয়।